প্রেমই ভগবান লাভের সহজ পথ। এখন শ্রী শ্রী মায়ের বক্তব্য শুনুন। আনন্দরূপম শ্রী ঋষিকৃষ্ণ স্বরূপম তুষ্য চরণাশ্রিতো অহং নাহং 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 শ্রী ঋষিকৃষ্ণ শরণাগত অহং নাহং 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 শ্রী ঋষিকৃষ্ণ চরণাশ্রিত অহং। আজকের এই মধু মাসের পবিত্র দিবসের পূর্ণ লগ্নে সর্বাগ্রে ব্রহ্মবিদ জগৎগুরু ভগবান শ্রী শ্রী শ্রীকৃষ্ণদেবের শ্রীপাদ পদ্মে জানায় আমার অনন্ত কোটি প্রাণের প্রণাম। সমাগতদের জনকে জানায় আমার আন্তরিক স্নেহ, ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। প্রার্থনা করি বিশ্ববাসীর আত্মিক জাগরণ, প্রসারণ, কল্যাণ ও পরম শান্তি। আজ যে তিথিটিকে উপলক্ষ করে আমাদের এই অধ্যাত্ম সভার আয়োজন হয়েছে সেই সম্পর্কে একটু বলি। শুভ 24শে মাঘ শুক্লা একাদশী তিথি রাত্রি 9 ঘটিকায় পরিত্রাতা জগৎগুরু ভগবান শ্রী শ্রী শ্রীকৃষ্ণদেবের শুভ আবির্ভাব ঘণ্টি। সেই সময় পিতা সাধক ও জ্ঞানী যোগী কমলাকান্ত সিংহদেব ও মাতা সুধামুখী দেবী দুজনেই কিছু দর্শন ও শ্রবণ করেন। পিতা শ্রবণ করেন দৈববাণী, গড ইজ কাম টু ইউ, কিন্তু তোমার পরিবারের জন্য নয়, তোমার এলাকার জন্য নয়, দেশের জন্য নয়, সারা বিশ্বের জন্য। মাতা দর্শন করেন আবির্ভাব মুহূর্তে গোটা ঘর জ্যোতিতে পরিপূর্ণ হয়ে যায় এবং উঠানে অসংখ্য শিবলিঙ্গে ভর্তি হয়ে যায়। এই যে দৈববাণী, এই দৈববাণীটি ধীরে ধীরে প্রকাশিত হয়েছে। যারা ঘনিষ্ঠ তার কাছে যাতায়াত করেন তারা অনেকেই দেখতে পাচ্ছেন দেশে বিদেশে অনেক ভক্তজন তার চিহ্নিত, এমনিও আর্তপীড়িত মানুষ তার শ্রীপাদ পদ্মে এসে আশ্রয় নিচ্ছে। তিনি সত্যই পৃথিবীর জন্য, কোনো দেশের জন্য নয়। পৃথিবীর এই চরম সংকটময় মুহূর্তে বিশেষ প্রয়োজন হয়েছে
এক মহা জাগরণের। এই জাগরণ ঘটাবে কে? ব্রিটিশ আমলে নেতাজি যেমন দেশ স্বাধীন করার জন্য ডাক দিয়ে বলেছিলেন, গিভ মি ব্লাড, I shall give you freedom, তেমনি জগৎ উদ্ধারকারী, জগৎ কল্যাণকারী, পরিত্রাতা শ্রী প্রভু বেশিরভাগ মানুষই যে আজ বিস্মিত হয়ে আছে তাদের স্বরূপ সম্বন্ধে, সেইভাবে ডাক দিয়ে মনুষ্য জাতিকে বলছেন, তোমার মধ্যেই রয়েছে দৃঢ় শক্তি, তাকে জাগাও। তার জন্য যে সেবা, যে সংকল্প, সব কিছুর বিনিময়ে তাকে জাগাও তোমার জীবন পাত্রে। তোমার জাগরণে ঘটবে বিশ্বের জাগরণ। এখানে তোমার বলতে শুধু তিনি একজনকে বোঝাচ্ছেন না, সকলকেই বোঝাচ্ছেন। মানুষ আজ তাদের স্বরূপ সম্বন্ধে বিস্মিত হয়ে আছে ভুবন মোহিনী মায়ায়, কিছু বা সংস্কার বশত। তার থেকে আমাদের যে জীবনের মূল লক্ষ্যই হলো ভগবান লাভ, সে কথা আমরা ভুলে আছি, বা নিজের স্বরূপকে উপলব্ধির কথা ভুলে আছি বিস্মৃতির জন্য। আমাদের জীবনের মূল লক্ষ্যই ভগবান লাভ। তার জন্য শাস্ত্র বলছে 4টা পথ, রাজযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ। এর মধ্যে ভক্তিযোগী শ্রেষ্ঠ। এই কলিযুগে প্রেমের মাধ্যমে সব থেকে সহজে ভগবানকে আমরা লাভ করতে পারবো, উপলব্ধি করতে পারবো। কারণ কলিতে সহজেই প্রেমে তাকে পাওয়া যায়, অন্যান্য যুগে এত সহজ ছিল না। গভীর ভক্তি থেকেই প্রেমের উৎসারিত হয়। তাই ভক্তি আমাদের একান্তই কাম্য। ভক্তির কতগুলি প্রকার ভেদ রয়েছে, যেমন সকাম ভক্তি, যার মধ্যে দিয়ে আমরা পাই। সকাম ভক্তি হচ্ছে কামনা বাসনা যুক্ত হয়ে আমরা যে ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের প্রাপ্তির জন্য, রোগ শোক চাকরি যাই হোক, যা কিছুই হোক, সেটাকে সকাম ভক্তি বলা হচ্ছে। এতে হচ্ছে কি না, মানুষ ভগবানের সাথে যুক্ত তো হচ্ছে। এরপর কৃতকার্য হলে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা থাকছে, আর সাকসেসফুল না হলে ক্ষুণ্ণতাও আসে বইকি। সকাম ভক্তির ভিতর দিয়ে মানুষ সাধারণত এগিয়ে থাকে, যাদের শুভ সংস্কার সেটা আলাদা। নিষ্কাম ভক্তি, যেখানে কোনো কামনা বাসনা নেই, কামনা বাসনার লেশ নেই, শুধু ভগবানকে চায়, আর কিছু না। ঐশ্বর্য, ধনসম্পদ, দেহ সুখ, রোগ সারানো ইত্যাদি কিছুই নয়, শুধু তাকে ভালোবাসে। লাভ ফর লাভ, এই হলো নিষ্কাম ভক্তি। তারপর রয়েছে অহেতুকি ভক্তি। অহেতুকি ভক্তি কি না, এ তো
নিষ্কামের মতোই, কোনো কিছুই আশা থাকছে না, মুক্তি চাইছে না, রোগ অসুখ সারানো চাইছে না, দেহ সুখ চাইছে না, কোনো কিছুই চাইছে না। কি চাইছে না? তার পাদপদ্মে দর্শন করতে চায়, তার কাছে থাকতে চায়, তার কাছে আসতে চায়। ঠাকুরের আমলের একটা উদাহরণ বলছি। স্বামীজি তখন প্রতিদিন দক্ষিণেশ্বরে আসতেন। একদিন ঠাকুর বললেন, হারে নরেন, তুই তো প্রতিদিনই আসিস, আমি তো তোর সাথে একটা কথাও বলি না। স্বামীজি বললেন, না বললেন তার কি আছে, আমি আপনাকে ভালোবাসি তাই দেখতে আসি। এই যে শুধু ভালোবাসি তাই দেখতে আসি, এটা হচ্ছে অহেতুকী ভালোবাসা, কোনো কারণ নেই। এ ভালোবাসার কোনো কারণ হয় না। আমাদের ভগবানের আনন্দ উপলব্ধি করতে গেলে, আনন্দ রস পান করতে চাইলে আমাদেরও ভগবানের কাছে এইরকম ভাবনাটা রাখতে হবে যে তাকে ভালোবাসি, তাকে ভালোবাসি তাই দেখতে আসি। কেন আসি জানি না, ভালোবাসি তাই আসি। এ হচ্ছে অহেতুকী ভক্তি। তারপর হচ্ছে শুদ্ধা ভক্তি। শুদ্ধা ভক্তি কি না, ভগবানের পাদপদ্মে শুদ্ধা ভক্তি চাইছি, আর কিছুই চাইছি না। অহল্যা রামচন্দ্রজিকে বললেন, হে রাম, আমার যদি শূকর গর্ভে জন্ম হয় তাতেও আমার আপত্তি নাই, কিন্তু তোমার শ্রীপাদপদ্মে যেন শুদ্ধা ভক্তি থাকে। আমি দেহ সুখ ইত্যাদি কোনো কিছুই চাই না, শুধু শুদ্ধা ভক্তি। নারদ বললেন, হে রাম, যদি বর দেবে তবে এই বর দাও, তোমার শ্রীপাদ পদ্মে যেন শুদ্ধা ভক্তি হয়, আর তোমার ভুবন মোহিনী মায়ায় যেন ভুলে না থাকি। জন্মানোর পর থেকেই তো মা মহামায়া ভুবন মোহিনী মায়ায় সকলকে জড়িয়ে রাখতে চান। খুব কম জনই আছেন যাদের তিনি পারেন না, তারা ঈশ্বরের খুব কাছে বা ঈশ্বরের কাছে এসে গেছে এইরূপ। সেজন্য আমাদেরও ঈশ্বরীয় রস আস্বাদন করতে চাইলে তার সান্নিধ্যে থাকতে চাইলে আমাদেরও এরকমই প্রার্থনা করা দরকার যে, হে ঈশ্বর, তোমার ভুবন মোহিনী মায়ায় আমাকে ভুলিও না। বড় বড় মুনি ঋষি কত কোথায় সব কখন যে তারা জাল ফেলে ফেলে দিচ্ছেন তার ঠিক নেই। উর্জিতা ভক্তি। উর্জিতা ভক্তি কি না, ভক্তিতে সে হাসে, কাঁদে, নাচে, গায়, ভক্তি উছলে উঠছে। রামচন্দ্রজি বলছেন লক্ষ্মণকে, ভাই, যেখানে দেখবে ভক্তিতে হাসছে, কাঁদছে, নাচছে, গাইছে, সেখানে জানবে আমি পূর্ণরূপে বর্তমান। শ্রী চৈতন্য দেবের এইরকমই অবস্থা ছিল। প্রভু পরমেশ্বরের কৃপায় আমিও প্রভুর অদর্শনে কেঁদেছি, অন্তরে তার প্রসন্নতা অনুভব করে হেসেছি, আনন্দে একটির পর একটি স্বরচিত গান শুনিয়েছি, আবার কখনো বা তারই আনন্দে জ্যোৎস্নালোকে আশ্রমী নিভৃত প্রান্তে মৃদু পদ সঞ্চালনে নৃত্যও করেছি। এ তো উৎসারিত হয়ে আসে অন্তর হতেই। নিষ্ঠা ভক্তি। নিষ্ঠা ভক্তি কি না, বাড়িতে সকলেই রয়েছেন, বউ সকলকে প্রণাম করছে,
কিন্তু একজনের প্রতি প্রাণ ঢালা ভালোবাসা। যেমন হনুমানজির ছিল রামচন্দ্রের প্রতি নিষ্ঠা। রাম রূপ ছাড়া তিনি কোনো রূপই দর্শন করতে চাইতেন না, তার ভালো লাগতো না। আমি যেমন শ্রীরামকৃষ্ণদেবকে ইষ্ট বলে বরণ করেছি যখন শিষ্যত্ব নিয়েছি, কিন্তু তারপর উপলব্ধি করেছি তারই কৃপায় সেই শক্তি, সেই সচ্চিদানন্দই তিনি এক এক রূপে, এক এক নামে, এক এক দেশে, এক এক ভাবনায় আসছেন, রূপ বদলে, ক্ষমতা বদলে। কিন্তু সেই শক্তিই তো ঠাকুর এমনিতেও বলে গেছেন যে তিনি আবার আসছেন। আবার তার থেকে বড় কথা, আমি রিয়েলাইজ করেছি সেই শক্তিকে যিনি আগেও এসেছিলেন, এখন শ্রী ঋষিকৃষ্ণ রূপে এসেছেন। অনেকে হয়তো মনে করবেন যে এতে নিষ্ঠার হানি। এতে নিষ্ঠার হানি হয় না। সে তার আপন সত্তাকেও চিনতে পারে তার কৃপায়, তার সত্তা। আমি প্রভুজির মধ্যে 10টি সত্তাই রিয়েলাইজ করেছি: শ্রীরামকৃষ্ণ, রাম, শ্রীকৃষ্ণ, শিব, যিশু, আল্লাহ ইত্যাদি। অনেকে আমাকে প্রশ্নও করেছেন যে ইষ্ট বদলায় কি করে। আমলম চিনু শাখারি চিনেছিল গদাই তার ইষ্ট কৃষ্ণ, তাই তো সে বনের মাঝে নিয়ে গিয়ে একাকী প্রেম ভরে তাকে মিষ্টি খাওয়াতো। চিনেছিল বলেই তো। এরকম তো যুগে যুগেই দেখতে পাওয়া যায়। কিছু সাধক সাধিকা থাকেন যারা তার কৃপায় তার ইষ্টকে চিনে নেন। চিনে নিতে ভুল হয় না। অন্যান্য যুগে আমরা এটা দেখতে পাচ্ছি। যেমন একটা উদাহরণ দিয়ে বলছি, শিশু মাতৃগর্ভে আছে, পিতা বিদেশে গেলেন। শিশু জন্মানোর পর মা তার পিতার ছবিটি দেখে বলে, এই তোমার পিতা। 30 বছর পর পিতা বিদেশ থেকে ফিরছেন, তখন মা বলে দিল, এই তোমার পিতা। তখন শিশু কি ফটোতে নিয়ে থাকবে? সেও দুহাত বাড়িয়ে পিতার দিকে গেল। পিতাও তাকে আলিঙ্গন দিলেন, স্নেহের সন্তানকে চিনে নিলেন, মা চিনিয়ে দিল। তেমনি আমাদেরকে কি চেনা? উপলব্ধি, সেলফ রিয়েলাইজেশন, আত্ম উপলব্ধি। আত্ম উপলব্ধিতে আমরা চিনি আমাদের ইষ্টকে, পরম ইষ্টকে চিনতে পারা যায়। সেইরূপ আমিও চিনেছি আমার ইষ্ট যুগে যুগেই আসছেন, কখনো রাম, কখনো কৃষ্ণ, কখনো যিশু, কখনো বুদ্ধ ইত্যাদি। রামকৃষ্ণ আবার এখন এসেছেন ঋষিকৃষ্ণ রূপে। তাই অন্তর গেয়ে ওঠে, রামকৃষ্ণ ঋষিকৃষ্ণে অভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্ব ঋষিকৃষ্ণ কমললোচন। এক মনে মোর, এক তারাতে, একটি যে সুর, সেই সুরে গায় প্রভু প্রভু সুর, প্রভু প্রভু সুর, প্রভু প্রভু সুর। প্রভু বিনা নাই, প্রভু বিনা নাই, প্রভু বিনা নাই। নিষ্ঠার ভক্তির পর থাকছে প্রেমা ভক্তি। এই ভক্তিতে ভাব ঘনীভূত হয়ে মহাভাব হয়, তারপর মহাভাব থেকে প্রেম হয়। শ্রী চৈতন্য দেবের, শ্রী রাধার এবং আরো অনেকেরই এইরূপ
বিশেষ অধিকারিণী যারা ঈশ্বরীয় সত্তা, তাদের এই ভাব হয়ে থাকে, প্রেম হয়ে থাকে। প্রেম হলে ঈশ্বরকে বাঁধবার একটা দড়ি পাওয়া যায়। ঠাকুর বলতেন, প্রেমরূপ রজ্জু দিয়ে ঈশ্বরকে বাঁধা যায়। যেমন শ্রী রাধা তার প্রেমে কৃষ্ণজিকে বেঁধেছিলেন, মীরাও যেমন কেঁদেছিলেন, পেয়েছিলেন, আবার গৌরও হরি হরি বলে কেঁদে তাকে পেয়েছেন। সেই একই প্রেম। প্রেম বিনা নন্দলালাকে পাওয়া যায় না। প্রভুজি হচ্ছেন মহাপ্রেমিক, বিশ্বপ্রেমিক। এই পৃথিবী তার সৃষ্টি, তারই সৃষ্টির প্রতি তার প্রেম ভালোবাসা তো থাকবেই, কারণ তারই তো সৃষ্টি। কীট পতঙ্গ, বৃক্ষ, পশু, লতা, মানুষ সবার প্রতি তার পূর্ণ প্রেম বিরাজমান। একটা ছোট ঘটনা বলি, একটা দুটো ঘটনা বলি। একবার একটি প্রভুজি তার সন্তানদের সাথে কথা বলছেন, একটি বলতে ঘোরাঘুরি করছে আশেপাশে, আর একজন সন্তান পাশে প্রভুজির অঙ্গে বিধে সেই জন্য বারবার তাড়িয়ে দিচ্ছে। তা সত্ত্বেও যখন সেই বলতাটি আসছে, তখন ঝাঁটা দিয়ে থেতলে মেরে ফেলল। যেই মেরে ফেলল, অমনি প্রভুজি বলে উঠলেন, এ কি করলে? বলে চুপ করে গেলেন। এ কি করলে? তার মৃত্যু যন্ত্রণা তার হৃদয়ে প্রতিভাত হতো। এ কি সকলের হয়? যিনি বিশ্বাত্মা, যিনি সৃষ্টি করছেন সমস্ত, যিনি স্থিতি রাখছেন, তারই হয়। সকলের কি হয়? হয় না। আমরা কত লতানো গাছকে এদিক ওদিক বেঁধে ছাদে তুলি, এদিক ওদিক পরিষ্কার করি, কিন্তু একটি লতা বাঁধা অবস্থায় থাকলে প্রভুজি তা দেখে সঙ্গে সঙ্গে খুলে ফেলেন, যেন তারই বাঁধন হয়ে গেছে। এত আত্ম সর্বভূতে তিনি রয়েছেন, তার ফিলিংস সেটা রয়েছে। আমরা হয়তো এটা ভাবি না। গাছ দীর্ঘদিন ব্যাপী প্রভুর কুঠিয়াটির উপর ছাতার মতো ছিল। সে যখন তার সময় হলো, সে যেন কুঠিয়াটিকে রক্ষা করে পাশেই সাষ্টাঙ্গ প্রণামের মতো গাছটি পড়ে গেল। তার কাজ শেষ। তিনিও মানুষের যেমন শরীর চলে গেল, কিছু কাজ করে, প্রভু তেমনি কিছু প্রসাদ বিতরণের ব্যবস্থা রাখলেন। মানুষ ভগবান বললেও, চেষ্টা করেও অনেক সময় সংস্কার বশত চিনতে পারে না, কিন্তু পাখিও পারে। তার আশ্রমে দুটি ময়ূর এসেছিল একবার। একটি ময়ূর তাকে দর্শন করেই কাঁধে চেপে যায়। সে চিনল তার ইষ্টকে, তার প্রিয় আপন জনকে, তার প্রেমী সত্তাকে। আমাদেরও চিনতে গেলে অভ্যাস, যোগ, শরণাগতি এগুলো দরকার। স্মরণ, মনন, চিন্তন এর মাধ্যমেই আমরা সেই রস আস্বাদন করতে পারবো অবশ্যই। আজ বহু মানুষ তার কাছে যাচ্ছেন, তারা তার ঈশ্বরীয় রস আস্বাদন করেছেন, বস্তু জগতের, বাহ্য জগতের অনেক কিছুই তারা চাইছেন, সেই সব পাচ্ছেন, লাভও করছেন, কিন্তু জীবনের মূল লক্ষ্যের দিকে কিন্তু অনেকে এগিয়ে যেতে পারছেন না। তিনি ডাকছেন, আয় ছুটে আয় আমার পাশে। আসছে,
তারা আসছে, কিন্তু ওই বাইরের তৃষ্ণা মিটেই চলে যাচ্ছে। তিনি ওপারে যে নিয়ে যাবার জন্য প্রস্তুত, সেদিকে তাদের খেয়াল থাকছে না। ওপারে বলতে কিন্তু আমি মৃত্যু বলছি না, নিজেকে চেনার কথা বলছি, নিজের স্বরূপকে উপলব্ধির কথা বলছি, তাকে উপলব্ধির কথা বলছি, পরমাত্মার সঙ্গে মিলনের কথা বলছি, বিশ্ব পিতার সাথে সন্তানের মিলনের কথা বলছি। তিনি কত ডাকছেন। আজ 80 দশকের উপর হয়ে গেল তার বয়স। কোন ছোটবেলা থেকে তিনি তার বিশ্বকর্মযজ্ঞ শুরু করেছেন। একটা কথা বলছি, যদি এটা ভক্তির পর্যায়ে বাহ্য তো পড়ছে না, আচার আচরণের মধ্যেই পড়ছে। একদিন তিনি পুজো করতে যাচ্ছেন, ফুল টুল নিয়ে জোগাড়ে যাচ্ছেন। মা বলছেন, বাবা ঋষি, তুমি স্নান না করে ঠাকুর ঘরে ঢুকছ? বলছেন, দেখো মা, আমি হাত পা ধুয়ে এসছি। আরো কিছু বললেন মা, কিন্তু প্রভুজির কর্ণপাত নেই। তিনি তার পূজা সেরে সকলকে প্রসাদ দিয়ে নিজে একটু প্রসাদ নিয়ে বেরিয়ে গেলেন সাথীদের সঙ্গে খেলা করতে। এখানে তার আচার আচরণ যে সবই নয়, সেই দৃষ্টান্তই ছোট থেকেই তিনি দিয়ে আসছেন। এবং আজ তার কাছে যে অনেক মানুষই এসবের থেকে মুক্ত হয়েছেন, এমনিতেই মানুষ কিছু অ্যাডভান্স মুক্ত হয়েছেন, আর যারা তার কাছে যাচ্ছেন, তার জিনিসকে গ্রহণ করছেন, তারাও মুক্ত হয়েছেন। যেটা বলছিলাম, প্রভুজি বিশ্বপ্রেমিক, ইউনিভার্সাল লাভার, সবরই ছিল প্রতীক্ষা, ছিল আত্মবোধে ঈশ্বরের প্রতি প্রেম। তাই রামচন্দ্রজি যখন গেলেন, তখন তিনি এঁঠো মিষ্টি ফল খেয়ে রামচন্দ্রজিকে দিচ্ছেন, আর তিনিও তা গ্রহণ করছেন নির্বিচারে। কেন না, প্রেমের জিনিস। আবার আরো আমরা দেখি, দাপরে বিদুরের স্ত্রী সুলভা নিজ গৃহে কৃষ্ণজির দর্শনে প্রেমে আত্মহারা হয়ে কলা ফেলে ছালটি কৃষ্ণজিকে খেতে দিচ্ছেন। কৃষ্ণজিও আশ্চর্য হতে হয়, সেই ছালই সেবা করছেন। কি করে করছেন না, প্রেমে। এই প্রেমের হিসাব নিকাশ কি সাধারণ মানুষ করতে পারবে? যদি উচ্চ পর্যায়ে ওঠে তবেই হিসাব করতে, তবেই মিলবে তাদের হিসাব, নইলে মিলবে না। আমিও দেখেছি নিবেদিতা আশ্রম থেকে সামান্য জিনিস, ছোট্ট একটি শিশুতে মধু পাঠিয়েছি, তিনি আন্তরিকভাবে তা গ্রহণ করেছেন। কখনো বা আশ্রমের গাছের সামান্য ফল ইত্যাদি পাঠিয়েছি, তাই তিনি খুবই আন্তরিকভাবে গ্রহণ করেছেন। এ শুধু প্রেমের জন্যই, নইলে তিনি তো পূর্ণব্রহ্ম নারায়ণ, তার তো কোনো কিছুর অভাব নেই। মা ধরিত্রী তো তার সব কিছুই দেখছেন, কি দরকার কি না দরকার। মানুষ তাকে কি দেবে? মানুষের তাকে কিছু দেবার নেই। তিনি যা গ্রহণ করেন কৃপা করে করেন, করুণা করে করেন। তবে সমাজ সেবার জন্য যারা যা দেয়, সেটা নিয়ে সমাজ সেবাতেই তো লাগিয়ে দেন। মুনি ঋষিরা বলেছিলেন যে আমরা কলিতে জন্ম নেব। কলিতে কেন না, বলছেন কলিতে সহজে প্রেমে তাকে পাওয়া যায়, অন্যান্য যুগে এত সহজে তাকে পাওয়া যায় না। আমরা দেখছি যে মীরাবাইও কাঁদতে 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 সেই দ্বারকায় যে প্রেমে তার পরম ইষ্ট কৃষ্ণের সাথে মিলে গেলেন। আবার তামিলের বিষ্ণু পূজারী, বিষ্ণু সাধিকা অন্ডাল, শ্রীমতী অন্ডাল, তিনিও
মালা গাঁথতেন, স্বরচিত গান গাইতে গাইতে মালা গাঁথতেন। তিনিও সেই মালা গেঁথে কাবেরীর তীরে বিষ্ণু মন্দিরে মালা দিয়ে তার সাথে মিশে গেলেন, যাকে বলা হচ্ছে প্রভুজির ভাষায় কমিউনিয়ন উইথ গড। 25শে ডিসেম্বর একটির পর একটি স্বরচিত গান গেয়ে প্রভুকে শোনাচ্ছি। শোনাতে শোনাতে কখন যে সমাধিস্থ হয়েছি জানি না। জনৈক ভক্তের ডাকে, মা মা করে ডাকে বাহ্য চেতনা ফিরে আসে। তার স্মরণ, মনন, চিন্তন, ভালোবাসা, গান ইত্যাদির ভিতর দিয়েই তাকে পাওয়া যায়। প্রভুজি বলছেন, নিউ রিলিজিয়ন মিন্স লাভ। ঈশ্বরের অপর এক নামই প্রেম। তিনি প্রেমময়। কৃষ্ণজিকে বলা হতো প্রেম পুরুষ, রামচন্দ্রজিকে বলা হতো মর্যাদা পুরুষ, কিন্তু প্রত্যেকটি অবতারের মধ্যেই সে প্রেম রয়েছে। এবার প্রভুজির শ্রী ছবি যখন প্রথম দর্শন করি, তাতেই প্রাণে প্রাণে অনুভব হয়েছিল যে লাভ পার্সনিফাইড, তার শ্রী অঙ্গ থেকে যেন প্রেম ও জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। ভগবানের কাছে প্রার্থনা করতে হয় যে আমাদের শুদ্ধা ভক্তি দেন, প্রেমা ভক্তি দেন। প্রভুজি বলছেন, নক অ্যান্ড নক দ্য ডোর, দরজা খুলবেই। ধৈর্যের বাঁধ বেঁধে রাখতে হবে, কারণ প্রেমেই তো তাকে পাওয়া যায়। আর যারা যাচ্ছেন অনেকেই অনুভব করছেন তার কত স্নেহ, ভালোবাসা, প্রেম, আদর ইত্যাদি, ছোট ছেলের থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত। যে যে ঈশ্বরকে ভালোবাসুন না কেন, সেই রূপের চিন্তন, স্মরণ, মনন করতে করতেই দেখবেন শ্রবণেন্দ্রিয় কাজ করবে না, চক্ষুরেন্দ্রিয় কাজ করবে না, দেহ বোধ থাকবে না, দেহাতীত অবস্থায় তিনি নিয়ে যাবেন। তবে ডাক্তার সেরকম হওয়া চায়, গভীরভাবে স্মরণ মনন করা চায়, তাহলেই হবে। আমি যেমন 84 সালে দোল পূর্ণিমার দিন, সেদিন তার কৃপাপত্রখানি পড়ছি, আনন্দে ভরপুর হয়ে যাচ্ছি। আমি কি জানতাম যে এই পত্র পড়তে পড়তে আমার সমাধি হবে? কখনোই জানতাম না, কিন্তু সমাধিস্থ। 7 ঘন্টা পর বাহ্য চেতনা এলো, ভোরের আলো ফুটল। আবার তার দর্শনের যখন দিন পেলাম, সেই দর্শনের দিনও তার কৃপাপত্রখানি পড়তে পড়তে সমাধিস্থ। সেজন্য কি আমি জানতাম যে আমার এই সন্ন্যাস জীবনের পরম প্রাপ্তি পদ্ম পড়তে পড়তে লাভ করব? না, তার কৃপা এবং প্রেম। যে তাকে চায় সে তাকে পায়, এ আমার জীবনের পরীক্ষিত সত্য। সত্যই যে তাকে চায়, সত্যই যে চায়, একমাত্র লক্ষ্য করেই যে চায়। অন্যান্য কাজ থাক, করবো ঠিকই, করতেও হবে, কিন্তু তাই বলে আমাদের জীবনের লক্ষ্যই হচ্ছে তো ভগবান লাভ, মনুষ্য জীবনের উদ্দেশ্যই হচ্ছে তো ভগবান লাভ। সবকিছু করতে করতে তার জন্য আমার একটা সময় রাখতেই হবে। প্রত্যেকটি মানুষকেই একটা সময় রাখতে হবে, যাতে আমরা ভগবানকে লাভ করতে পারি, একাত্ম হতে পারি, এগিয়ে যেতে পারি তার দিকে। এগিয়ে গেলেই তো তিনি হাত ধরে টেনে তুলে নেবেন। যে প্রেমে ঠাকুর বলছেন রজ্জু, প্রেমই রজ্জু ভগবানকে বাঁধবার, সেই প্রেমের রজ্জুতে প্রভুজি ফেলেই রেখেছেন, ধরলেই হলো।
প্রভুজির মধ্যে প্রেমী সত্তা ও পরিত্রাতা সত্তার দুটি কথা আমি বলছি এখন। প্রভুজি যখন পরিব্রাজক অবস্থায় ছিলেন, হরিদ্বার সব জায়গায় গেছিলেন, কেদার, বদ্রী ইত্যাদি, একজন মহাত্মা প্রভুজিকে ফিরে যেতে বলেন, কিন্তু তিনি হিমালয় ছেড়ে কিছুতেই আসতে চান না। হিমালয়ে ধ্যান ধারণায় সে আনন্দ লাভ করতে চান। তখন সেই মহাত্মাজি প্রভুজিকে দুটি জিনিস দেখালেন। একটি হচ্ছে যে ধ্যান ধারণায় ভগবানের সঙ্গে একাত্মতায় আনন্দে ডুবে থাকা, আরেকটি হচ্ছে বহু মানুষ বাঁচাও করছে, কারোর হাত নেই, কারোর পা নেই, কেউ আত্মপীড়িত, কত রকম সমস্যায় জর্জরিত। এই দুটি দৃশ্য তিনি দেখালেন প্রভুজিকে। প্রভুজিকে বললেন, তুমি কোনটা বাঁচবে, কোন পথটা নেবে? প্রভুজি দ্বিতীয় দৃশ্যের পথটি বেছে নিলেন। আত্মপীড়িতদের বাঁচার জন্য, তাদের রক্ষা করার জন্য, এইটি হচ্ছে তার আত্মত্যাগ। যদি সুখ চাইতেন, ঈশ্বরীয় আনন্দ, আজ যেমন হিমালয়ে কত মুনি ঋষিরা রয়েছেন, তেমনি তিনিও থেকে যেতে পারতেন, কিন্তু না, তার আসার উদ্দেশ্যই তো আলাদা। তাই ভগবানের আরেক সত্তা তাকে এইভাবে নির্দিষ্ট তার কর্মধারা ধরিয়ে দেন এবং বলেন, তুমি তোমার গ্রামে ফিরে যাও এবং গ্রামের প্রত্যেকটি খুঁটিনাটি কোথায় কি আছে না আছে সবই বলেন। প্রভুজি অবাক হয়ে যান। যাই হোক, প্রভুজি তিনি বলেন যে আমার এই কথা অমান্য করলে তুমি কষ্ট পাবে। তাই প্রভুজির কথায় তিনি রণবহার গ্রামে ফিরে আসেন এবং তাদের যে জায়গা, সেখানে তালপাতার কুঠিয়া আর পাশে তালাই দেওয়া, তাতে মাটি দিয়ে সেই কুঠিয়াতে তিনি বাস করতেন। নির্দিষ্ট হয়ে এসেছেন তাই। তখন এই অবস্থায় সারাদিনের মধ্যে একবার জল আনতেন, কলসিতে ঢেলে রাখতেন, আর বেরোতেন না। সে সন্ধ্যের পর খাটিয়াতে শুতেন। তাও কি তখন সে জায়গা ছিল হিংস্র জন্তু, জানোয়ার ইত্যাদি, সাপ, কত কিছু ছিল। একদিন খাটিয়ায় শুয়ে আছেন, দেখছেন একটা নেকড়ে আসছে, ভাবছেন কি আর হবে, যা হবে হবে। তিনি তো স্বয়ং ঈশ্বর, কিন্তু যারা ঈশ্বরের উপর নির্ভরশীল তারাও এইরকমই ভাবেই থাকেন। যেমন স্বামীজিও একবার এরকম অবস্থা হয়, ক্ষুধার্ত, তিনি কোথাও ভিক্ষা মেলেনি, গাছের তলায় বসে আছেন, একটা বাঘ আসছে। স্বামীজি বলছেন, ওর যদি এই খাবারটা খেয়ে পেট ভরে তাই ভরুক। বাঘ কিন্তু ফিরে চলে গেল। তেমনি নেকড়েও এসে চারদিকে ঘুরে চলে গেল। সাপ খাটে এইভাবে ফনা তুলে দাঁড়িয়ে আছে। প্রভু বলছেন, থাক, সে চলে গেল। এরকম কত হিংস্র জিনিস মানে পশু ইত্যাদির কথা বলছি। এখনো তো তার কুঠিয়ায় সাপ আসছে, ব্যাঙ আসছে, জল ঢুকছে, তিনি থাকছেন, তারাও থাকছে। বলছেন, থাক, তোরাও থাক, তিনিও আছেন। এইভাবে প্রথম থেকেই তিনি তার জীবনকে ভগবানের ইচ্ছারূপ বলে গ্রহণ করে সেইভাবে চলেছেন। এর থেকেও আমাদের একটা শিক্ষা পাওয়া। প্রভুজি বলছেন, লাভ ইজ মাই ক্যাপিটাল। এই কথার সত্যতা, তার এই বাণীর সত্যতা আমরা তার বালক অবস্থাতেই পেয়ে থাকি। যখন তিনি
যোগী, বালক যোগী তার কুঠিয়ায় রয়েছেন ধ্যানমগ্ন। একটা আর্তনাদ চিৎকার এলো, তার ধ্যান ভেঙে গেল। জানলা দিকে তাকিয়ে দেখলেন যে একজন মাঝবয়সী লোককে মারবার জন্য এক কুখ্যাত সমাজ বিরোধী ছেলে বিষাক্ত বল্লম তুলেছে। গোটা গ্রামের লোক দাঁড়িয়ে আছে, কারোর সাহস নেই তাকে রক্ষা করার। যেই বল্লমটি ছুড়ল, অমনি প্রভু যোগী বালক নিমেষের মধ্যে, পাতার পলক পড়ার মধ্যেই তিনি সেখানে গিয়ে মধ্যে দাঁড়ালেন। ডান হাতটি এইভাবে তুলে দাঁড়ালেন। বল্লমের ফলা এসে সেই হস্তে বিঁধল, প্রচুর রক্ত ঝরল। বিনিময়ে কি হলো? সে মাঝবয়সী লোকটির প্রাণ বাঁচল। ছোট থেকেই তিনি পরিত্রাতার কাজ করে চলেছেন এবং ভালোবাসায় যে সব, সেটাও যে লাভ ইজ মাই ক্যাপিটাল বলছেন তার প্রত্যক্ষ প্রমাণ। তিনি বলছেন মানুষের ভালোবাসায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে মানুষের দাবি নিয়ে। তখনই না, এখনো পর্যন্ত তিনি করে চলেছেন সেই কাজ। একটি সামান্য কথার মধ্যে দিয়ে এটি বললাম। তার প্রেমের কথা তো এত বলে শেষ করা যায় না। একটা পিঁপড়ার শাড়িও যদি যায়, লোকে সরিয়ে দেয়, ঝাড় দিয়ে দেয়, কিন্তু সে পিঁপড়ার শাড়িটাকেও তিনি কিচ্ছু করেন না। তো যারা যেভাবে তারা চলছে সেইভাবেই তাদের চলতে দেন। তিনি যখন গীতা আশ্রমে বেরোন, পাখিরা সব চুপ হয়ে যায়, তার আগে কিচির কিচির করতে থাকে। তারাও জানে তাদের প্রাণের ঠাকুর বেরাচ্ছে, তাদের ইষ্টকে তারা চিনে, প্রাণ পুরুষকে তারা চেনে। বৃক্ষগুলিও বৃক্ষের পাতা এদিক ওদিক হলতে থাকে তার কৃপা স্পর্শ পাওয়ার জন্য। প্রভুজি ভক্তদের দর্শন দিয়ে ফেরার সময় সেই গাছের পাতাদের হাত দিয়ে যান, ব্রহ্মস্পর্শে তারাও আনন্দিত হয়। এই যে প্রভুজি বিকেলে অনেক সময় নিজে হাতে চকলেট দিচ্ছেন, কখনো বা হরির লুটের মতো চকলেট ছড়িয়ে দিচ্ছেন, এ তো প্রেম মিলানো। শুধু কি প্রেম? এর ভিতর দিয়ে প্রেম যাচ্ছেন, প্রেরণা যাচ্ছে, মানুষের দুঃখ থাকলে সে দুঃখ যাচ্ছে, কষ্ট থাকলে সে কষ্ট হরণ করছেন, কত কাজ করছেন তিনি। তার ভালোবাসা আমাদের মধ্যে উজ্জীবিত করছেন এইভাবে, এবং নানা রূপ কর্ম করে চলেছেন। এ তো সাধারণ চকলেট নয়। সেই দামেরই চকলেট দোকানে কিনলে তো এসব পাওয়া যাবে না, কারণ তিনি যে ব্রহ্মবিদ। তার হাতের স্পর্শই তো তার আলাদা গুণ। সে গুণ কি অন্য কোথাও পাওয়া যায়? তার হাতের একটি ফুল, তার চকলেট কি মিষ্টি, সে তো অমূল্য। আমি যখন তার সাধনায় ছিলাম, চিনেছি অন্তর থেকে, বুঝতে পারছি তিনি ঈশ্বর, এবং তার দর্শনের জন্যে প্রাণ ছেঁড়া কান্না আসছে। আরতির সময় আরতি শেষ করে ঠাকুরের শয়ন দিচ্ছি, দেখছি তারই এক সন্তান ভাবযুক্ত অবস্থায় এলো এবং অনেক মিষ্টি প্রসাদ ইত্যাদি দিল। আমার আনন্দে মন প্রাণ ভরে গেল। আমরা সারা জীবন ঠাকুরকে নিবেদন করে এসেছি, মাকে নিবেদন করে এসেছি, কিন্তু সহস্তে তো ঠাকুরের মায়ের হাতের প্রসাদ পাইনি। তাই স্বয়ং ঈশ্বর প্রসাদ পাঠিয়েছেন সহস্তে। সেই প্রসাদ পেয়ে আনন্দে ভরপুর, নিজে তো খেলামই, এবং সকলকে যারা আশেপাশে থাকে সকলকে সেই প্রসাদ বিতরণ করলাম। ভাবলাম এ কি মহাভাগ্যের দিন আজ আমার। আজ আমি স্বয়ং ভগবানের প্রসাদ পেয়েছি। অনেক তপস্যার পর স্বয়ং ভগবানের হাতের প্রেরিত প্রসাদ। আজকাল যারা যায় প্রসাদ পেতে পেতে হয়তো অভ্যস্ত হয়ে যায়।
আনন্দ নিশ্চয়ই পায়, প্রত্যেকেই পায়, কিন্তু এ তো কম সৌভাগ্য। এত বৎসর এখনো তিনি দাঁড়িয়ে আছেন, তাকে কেউ বাবা, কেউ পিতা, কেউ প্রভু, কেউ সখা রূপে পাচ্ছে, যাচ্ছে, তাদের প্রাণের কথা জানাচ্ছে, তিনি সমস্ত মহৌষধ তাদের দিচ্ছেন, কৃপা করছেন। এর আমরা একমাত্র কৃষ্ণজিরই দেখেছি তিনি বেশি দিন থেকেছেন, বাকি সকলকে তো এতদিন থেকে এত সেবা করতে দেখা যায় না। এখন তিনি চাইছেন সেই প্রেম ফিরিয়ে দাও। ফিরিয়ে দাও মানে জগৎপথে বিলিয়ে দাও, তাকে ফেরানোর তো কিছু নেই। তিনি যে প্রেম দিয়েছেন আমাদের, সেই প্রেম জগৎপথে বিলিয়ে দিতে বলছেন। সেই প্রেম ভালোবাসা ছড়িয়ে দাও, যার যা আছে সে তাই দাও, যার ব্রহ্মজ্ঞান আছে সে ব্রহ্মজ্ঞান দাও, যার অর্থ আছে সে অর্থ দাও, যার ভক্তি আছে সে ভক্তি ভাবনায় আরো 5 জনকে প্লাবিত করো। যে ভালো গান গাও, গান গেয়ে মানুষের মনে শান্তি দাও, আনন্দ দাও, ভগবানের পথে এগিয়ে চলো। সঙ্গীতের মাধ্যমেও তো মিলন হয়, একটু আগেই তাই সেসব কথা বললাম। তাই প্রভুজিকে ইউনিভার্সাল লাভার, মহাপ্রেমিক, বিশ্বপ্রেমিক, বিশ্বপিতা বলা যায়। বলা যায় না, বলাটা ঠিকই। ঈশ্বর অধরা, বই পড়া যায় ঈশ্বর অধরা। প্রভুজি গীতাশ্রমে রয়েছেন। কোন কোন অবুঝ মানুষ তাদের মনুষ্য বুদ্ধি দিয়ে তার কার্যকলাপ, কর্মধারা নির্ধারিত করতে গিয়ে বিফল হয়। এ প্রসঙ্গে প্রভুজি একদিন সাক্ষাতে বলছেন, রামচন্দ্রজি বলছেন, ওরে কুশীলব, করিস কি গৌরব, ধরা না দিলে কি পারিস ধরিতে? তবে আজও তিনি আশার বাণী শোনাচ্ছেন, আজিও নিত্যলীলা করে গোরা রায়, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। তাকে ভালোবাসতে বাসতে, তাকে ডাকতে ডাকতে কখন যে মানুষ ভাগ্যবান হয়ে উঠবে তা নিজেই জানে না। এক ভক্তের ঘরে তিনি বেশ কয়েকবার গেছিলেন এবং প্রথম পদার্পণ করেন তার তপস্যার জীবনের পর সেই গৃহে। পরে দেখা গেল সেই গৃহে ছোট্ট ছোট্ট গোপালের পা বা জন্ম, সবে শিশু জন্মালে যেমন ছোট্ট পা হয় সেরকম ছোট ছোট পা, ফোলা ফোলা। রাধা কৃষ্ণজির চরণ, অসংখ্য যেন দেব নৃত্য, দেব দেবীদের নৃত্য হয়েছে সেরকম চরণ, শ্রী চৈতন্য দেবের চরণ। ভাববে, বলবেন যে কি করে বুঝলেন শ্রী চৈতন্য দেবের চরণ? ডাক্তাররা এসছে দেখতে, সব বলছে এই তো পুরীতে শ্রী চৈতন্য দেবের এরকম শ্রীচরণ দেখে এসছি। বিভিন্ন দেব দেবীর, মহাপ্রভুর ইত্যাদি চরণ, সেই ঠাকুর ঘরে এত অসংখ্য চরণ চিহ্ন আশেপাশেও, যে মানুষ ঠাকুর ঘরে ঢুকতেই পারে না। প্রভুর কৃপায় আমিও সেখানে যাবার সুযোগ পেয়েছিলাম এবং যে খাটিয়ায় প্রভুজি ছিলেন সেই খাটিয়ার নিচটি যতই পরিষ্কার করছি, ধুলা ঝাড়ছি, ততই দেখছি পদচিহ্ন প্রস্ফুটিত হয়েছে। এই যেন নতুন আবিষ্কার। এই আবিষ্কারের আনন্দে মন প্রাণ ভরপুর। বহু লোক তখন আসতো সেই পদচিহ্ন দর্শন করতে। কীর্তনীয়রা এসে সেই ভক্তের উঠানে গান গাইতো নববৃন্দাবন ধাম বলে, এবং বিকেলে সন্ধ্যায় নাম গান সংকীর্তন চলত। এই আমাদের তপস্যাচ্ছন্ন পৃথিবীতে নব সূর্য উদিত করার জন্য তিনি সার্বিকভাবে সমস্ত ধরনের সেবা করে চলেছেন
এবং তিনি বলছেন যে আর তোমাদের সেই মুখ দেখতে ভালো লাগে না, আত্ম উপলব্ধিতে উজ্জ্বল সেই মুখই দেখতে প্রাণ চায়। ঈশ্বর প্রেমে দাসত্ব বহন করেন, দাসত্ব বরণ করেন, বোঝা বহন করেন, দাসত্ব বরণ করেন। কৃষ্ণজি বলছেন যে আমি ভক্তের দাসত্ব বরণ করি। কেমন ভক্ত? না যে আমার জন্য সব ভার আমার উপর ছেড়ে দিয়েছে, যে সমর্পিত প্রাণ, যে শরণাগত, পূর্ণ শরণাগত, তার সব ভার আমি বহন করি। কৃষ্ণজি নন্দের বোঝা বইলেন, প্রেমে প্রেমে বইলেন। এনারা যে পূর্ণ শরণাগত, কত তপস্যার পর তিনি তাদের কাছে এসেছেন, কঠোর তপস্যা। এর ব্যাক হিস্ট্রি আছে, সেগুলো এখন থাক। শুধু যে কৃষ্ণজি বইছেন, বোঝা বইছেন তা না, এই যুগে তিনি এখনো তার শরণাগত মানুষের কত বোঝা বয়ে চলেছেন। তার ভক্ত অনুরাগী ছাড়া সকলেরই, যারা তাকে ডাকছে, তার কাছে যাচ্ছে। তাকে ডাকতে বলতে একটি কথা আমি এখানে বলি, তিনি তো ঈশ্বর, অখণ্ড সচ্চিদানন্দ, নররূপে ঋষি কৃষ্ণদেব বলে পরিচিত। জগৎগুরু যে যেমন ভাবে তাকে নিতে পেরেছে, গ্রহণ করতে পেরেছে, ধারণ করতে পেরেছে। রামকেই ডাকো আর কৃষ্ণজিকেই ডাকো, আর মা দুর্গাকেই ডাকো, মা কালীকেই ডাকো, যাকেই ডাকো, শিবকেই ডাকো, সব ডাক কিন্তু তার কাছে পৌঁছাচ্ছে। কেন? না তিনি যে ঈশ্বর। এ তো শিব, কালী, দুর্গা, রাম, কৃষ্ণ, এ তো আমাদের রুচির জন্য। আমরা যে রূপে ঈশ্বরকে ভালোবাসি সেই রূপটাই আমরা সেবা করি, যত্ন করি, গান শোনাই ইত্যাদি। কিন্তু অ্যাকচুয়ালি তো একম মেবা দ্বিতীয়ম, এক বই দুই নেই। তারা মানুষের রুচি অনুসারে তাদের কাছে সেই রূপে প্রতিভাত হচ্ছেন, তাদের ডাক শুনছেন, সেই রূপে দেখা দিচ্ছেন। কিন্তু সেই তো অখণ্ড সচ্চিদানন্দই। তাই বলছি যে যেভাবে আপনাদের ইষ্টকে ডাকুন না কেন, সব ডাক কিন্তু তার কাছে পৌঁছাবেই, পৌঁছাচ্ছে। আমরা সেভাবে চাইলে সেভাবে অবশ্যই দেখতে পাবো। যেমন আমি তার জ্বলন্ত প্রমাণ। কয়েকজন গেছেন বয়স্ক আশ্রমবাসী ভক্ত মা, প্রভুজিকে গিয়ে আশ্রমবাসীদের উদ্ধাত্ম পথে এগিয়ে দেবার কথা, আরো কিছু কথা, তাদের ভবিষ্যতের কথা বলছেন। প্রভুজি বলছেন, হ্যাঁ তোমাদের বোঝা তো এখানে নামাতেই হবে, তোমাদের তো ভার এখানে নামাতেই হবে, নইলে নামাবে কোথায়? আমি বোঝা বইতে খুব ভালো পারি। আমি আগেও বোঝা বইছি, এখনো বোঝা বইছি, আবার পরেও বোঝা বইব। যুগে যুগে তার বোঝা বওয়া। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি যে প্রভু শরণাগত হয়েছে এমন এক কন্যার, ভক্ত কন্যার খুব গুরুতর অ্যাক্সিডেন্ট হয়, মৃত্যুরই কথা তার, কিন্তু তিনি রক্ষা করছেন তাকে। বড় অপারেশন হলো, ভেন্টিলেশনে রাখা হলো। ডাক্তার একদিন পরেও যখন জ্ঞান ফিরল না, ডাক্তার আশা ছেড়ে দিলেন, বললেন আমার আর কিচ্ছু করার নেই, এবার ভগবানের হাত। আপন জনরা কান্নাকাটি করছে,
কিন্তু আমি দৃঢ় প্রত্যয়ী ছিলাম ওর জ্ঞান ফিরবেই, ও বাঁচবেই, প্রভুজি ওকে প্রাণে বাঁচাবেন, কারণ ও শরণাগত। এমন কত শরণাগতদের প্রাণ তিনি রক্ষা করছেন। তারপরে সকলের মুখে তার বিশেষ কৃপাতে জ্ঞান ফিরলে সকলের মুখে হাসি ফুটল। তিনি বিশেষ কৃপা করে তারই সংস্থার প্রয়োজনে, তারই সংস্থার হসপিটাল জীবন সূর্যে রেখে আরও পরীক্ষা নিরীক্ষা সেবা অপারেশন চালাতে লাগলেন। নিত্য তার বাড়িতে খবর দিতে লাগলেন কেউ যেন আসে। কেন না প্রসাদ পাঠাবেন, আশীর্বাদ পাঠাবেন। ওই প্রসাদের ভিতর দিয়ে তো তিনি তাকে সুস্থ করছেন। ওই প্রসাদের ভিতর যে কত কিছু যাচ্ছে তা যা অনেকে রিয়েলাইজ করেন, করছেন এবং সচেতন হলে করবেনও। এক মুহূর্তে তার কষ্ট চলে যাচ্ছে, দুঃখ চলে যাচ্ছে, হাসি ফুটছে মুখে, শরীরও ভালো হয়ে যাচ্ছে। কি করে হয়? ডাক্তারের ওষুধ খেয়েও যেখানে হয় না, সেখানে তার একটা কথাই ভালো হয়ে যাচ্ছে। তার একটা কথা এত দৃঢ় প্রত্যয়ী হচ্ছে। যেমন আমার কথাই বলছি, এক জায়গায় অনুষ্ঠান আমরা আগে যা করেছি আর করতাম না, কিন্তু প্রভুজি বললেন, বলে পাঠালেন এক সেবক মারফত যে যা অনুষ্ঠান করুক, আমি আছি। আমি একটি কথাই জানলাম যে প্রভু আছেন, আর আমার কোনো দিকবিদিক জ্ঞানের প্রয়োজন নেই। কি আছে কি নেই, কোথায় হবে কি হবে, কে আসবে কে না আসবে, কি দেওয়া হবে, কোনো চিন্তাই আমার নেই। তিনি আছেন, তিনি আছেন, আর কি প্রয়োজন? কুরুপাণ্ডবদের যখন যুদ্ধ হলো, কৌরবদের তো কত কত সৈন্য, মহামহারথী, কিন্তু পাণ্ডবদের কজন, কত কোটি। কিন্তু কে ছিলেন না কৃষ্ণজি, স্বয়ং তিনি। তিনি তো সবাইকে মেরে রেখেছেন, তারা নিমিত্ত মাত্র মারবে। অর্জুন যখন ভীত হচ্ছে, আপনজনদের মারতে আমার রাজ্য চায় না ইত্যাদি ইত্যাদি দুর্বলতা বশত বলছেন, বললেন ক্ষত্রিয় তোমার এটা সাজে না, তুমি কি মারবে, আমি তো মেরেই রেখেছি। অনেকেরই মনে হয় যে প্রভুজিকে দূর থেকে বাগান থেকে দর্শন হলো, কাছ থেকে হলো না। কাছে পাওয়ার একটা স্বাদ অবশ্যই আছে, অস্বীকার করা যায় না, কিন্তু দূর থেকে দর্শনটা হেলাফেলা নয়। আমরা, আমার কথা বলছি, কত সাধনা করেছি, কত চোখের জল ফেলেছি, কত তপস্যা করেছি, তবে না তাকে পেয়েছি। আজ তো সহজেই তাকে পাওয়া যাচ্ছে, গেলেই তো তার দর্শন হচ্ছে। এ কি কম? কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণজি কি করলেন না, দাঁড়িয়ে একবার সব দেখলেন যে কৌরবরা কোথায় কোথায় কিভাবে সব সৈন্য সাজিয়েছে। ব্যাস, হয়ে গেল, তার কাজ সমাপ্ত। এবার তিনি রথে বসে থাকলেন। তিনি কিছু যুদ্ধ করবেন না, কথা দিয়েছিলেন দুর্যোধনদের, যুদ্ধ করবেন না। সখা চেয়েছিল, অর্জুন সখাকে চেয়েছিল, তাই কৃষ্ণজি তাদের দিকেই থাকলেন। এর থেকে এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ, সত্যের যুদ্ধ, ধর্মের যুদ্ধ, এতে তো পাণ্ডবরা জয়ী হলো। কি পেল না পেল সেটা বড় কথা নয়, সত্যের জয় তো হলো, ধর্মের জয় তো হলো। ধর্মের জয় তো নিশ্চিত, সে আগে পরে হতে পারে, কিন্তু ভগবান যার সহায় তার হবেই হবে, তার জয় হবেই হবে। অনেক বাধা বিঘ্ন আসতে পারে, রক্ত ঝরতে পারে, কিন্তু জয় অবশ্যম্ভাবী। সত্যমেব জয়তে, সত্যের জয় হবেই হবে। তিনি তো সত্য সুন্দর, যার পক্ষে তিনি আছেন সত্যের পক্ষেই তো তিনি থাকবেন, অসত্যের পক্ষে তো তিনি কখনো থাকবেন না। যেটা বলছিলাম দূর থেকে দর্শন, দূর থেকে দর্শন হলেও এটাও অনেক যে এই বয়সেও তিনি দর্শন দিয়ে যাচ্ছেন প্রতিদিন। আর এক একদিন এত ভিড় হয় যে এক এক করে দর্শন দিলে তো সন্ধ্যা পেরিয়ে যাবে, কি করে দর্শন দেবেন সেগুলো ভাববার। আবার যখন হাতটা এরকম করে দেখিয়ে যান, সে হাতের ভিতর দিয়ে তিনি
অভয় হস্তের মধ্যে দিয়ে যার যা প্রয়োজন তা মিটিয়ে দিচ্ছেন, যার যা প্রয়োজন তিনি তাই মিটাচ্ছেন। এবং যারা দর্শন করছেন তাদের সচেতন থাকতে হবে, কারণ এই হাতটা সবাই দেখতে পায় না। আর যারা যখন ভগবান এই যুগে এসেছেন বলি এটা সহজ, কিন্তু কতজন সাধক সাধিকা আছেন যারা কত কষ্ট করছেন, তারা কি সব যুগেই পাচ্ছেন না, তারা কষ্ট করেই চলছেন। তাই প্রভুজি আজ তো তাও দূর থেকেও হস্ত দেখে অভয় হস্ত দেখাচ্ছেন। এই দর্শনেরও অনেক মূল্য আছে, দূর থেকে হলেও এই দর্শনের মূল্য আছে। এই যে বলছি তিনি বিশ্বপ্রেমিক, ইউনিভার্সাল লাভার, বিশ্বপিতা। এই যে দেশে বিদেশে, আমি একটা সাধারণত কোন ভক্তকন্যার উদাহরণ দিলাম, এরকম অনেক ঠাকুরের সঙ্গে সবাই যাচ্ছে, মায়ের কাছে আসছে, যোগিনমা, গোলাম্মা ইত্যাদি ইত্যাদি। তখন মনে হতো আমরা যদি ঠাকুর মায়ের সঙ্গে আসতাম তাহলে বেশ ভালো হতো। কিন্তু সেই তো ঠাকুরই এসেছেন। এই তো সেই দিন, এতদিন বইয়ে পড়া ছিল, এখন সাক্ষাৎ বাস্তব। এটা স্মরণ মরণ করলেই যে আমরাও তার কৃপায় অনেক ভাগ্যবান, তার কাছে যাচ্ছি, আসছি, তার কথা শুনছি, তার কথা মানুষকে শোনাতে পারছি। তিনি কৃপা করে সুযোগ দিয়েছেন। একবার আমাদের সকলেই জানেন সানমাদ আশ্রমে আমাদের সেরকম জায়গা নেই অনুষ্ঠান হবার মতো। একবার ছোট্ট দোতলাতে ওই একটু ঠাকুরের নাম, গান, কথা, পাঠ সব কিছুই হলো, গ্রাম পরিক্রমা হলো। তারপর সবাই বলছে বড় জায়গা দরকার, কেউ বলছে ওখানে গেলে কে সদরঞ্জি গোটাবে, কে এই করবে, কে তাই করবে, নানা কথা হচ্ছে। প্রভুজি জানতে পেরে বলছেন, দেখো সানমাদার মোড়েও যদি আন্তরিকভাবে তোমরা করো আমি সেখানেই উপস্থিত। তার মানে আন্তরিকতাটা বড় কথা। শিবের জন্য এত এত ফলমূল দিয়ে পূজা করতে সাধারণত বিধি ইত্যাদি থাকে, কিন্তু সত্যি কি তাই? কিন্তু ভক্তি দেখেন, কিন্তু আন্তরিকতা দেখেন। আমার সামান্য চিনি থাকলে তাই দিয়ে পূজা করব, তাই তিনি গ্রহণ করবেন। ভক্তিপ্রিয় মাধব বলছেন আন্তরিকতা চাই। বাহ্য তো দেখছি ভক্ত মানুষ, কিন্তু সব টাকায় কাজ হয় না। আর কেউ যদি 5টি টাকাও পাঠায়, একবার একজন আশ্রমে 5টি টাকা এমও করেছে। আমি বললাম দাও তো এমো, এটা আমি দেখি কে করেছেন। সে খুব আন্তরিক, খুবই আন্তরিক, যিনি 5 টাকা এমও করেছেন, তার টাকাটাই সেবায় লাগবে। অহংকারের জিনিস, গর্বের জিনিস লাগে না, ভালো সেবায় লাগে না। সৃষ্টি মা বলতেন না যে কেউ আসে কেমন সুন্দর সবকিছু, সব জোগাড় জানতে সবকিছু, আবার কেউ এমন ফল আনছে যে সে এত পচা ফল ফেলবার জায়গা নেই, তার জন্য গামছা খোঁজো, এ খোঁজো, তা খোঁজো, কিন্তু মা তো সবই করতে হয় তাকে। ঈশ্বরের কথা বলে শেষ করা যায় না। তবে যেটা গুরুবন্দনায় আমরা এতদিন শুনে এসেছি, গেয়ে এসেছি, মহিমা তব গোচর শুদ্ধ মনে, যেটা একটু আগেও বললাম, শুদ্ধ মনে ঈশ্বরের মহিমা প্রতিভাত হয়, ঈশ্বরকে রিয়েলাইজ করা যায় শুদ্ধ মনে, শুদ্ধ হৃদয়েই যায়। আজ এইখানে শেষ করছি। শেষ করার আগে আরো একটি কথা আমি বলে যাই। স্বয়ং ভগবান ধরায় অবতীর্ণ, যার ভালো লাগবে তাকে যে সেখানে একবার আধবার গেলেন, সবসময়ই ছুটতে হবে তার কিছু মানে নাই। আর যারা ছুটছেন তারা টানে ছুটছেন বা কিছু আশায় ছুটছেন। এক জায়গায় স্থিত হয়ে বসে তাকে ডাকলেও সেখানেও কাজ হবে, সেখানেও কাজ হবে। যুগে যুগে তাই হয়েও আসছে। ইয়ং স্থাপকায় চ ধর্মস্য কলিযুগ
কল্মষহারিণে অবতার পরিষ্ঠায় শ্রী শ্রীকৃষ্ণায়তে নমঃ। ওম নমঃ শ্রী ভগবতে শ্রী শ্রীকৃষ্ণায়তে নমঃ। ওম নমঃ শ্রী ভগবতে শ্রী শ্রীকৃষ্ণায়তে নমঃ।